আরজিকর মেডিকেল হাসপাতালে নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পথ মিছিল সিউড়িতে। আরজিকর মেডিকেল হাসপাতালে মেডিকেল ছাত্রীর উপর নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের শাস্তির দাবিতে পথ মিছিল বের করা হলো সিউড়িতে। এই দিন রবিবার বিকেলবেলায় সিউড়ি জনসাধারণের পক্ষ থেকে আরজিকর মেডিকেল হাসপাতালে মেডিকেল ছাত্রীর উপর নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে পথ মিছিল বের করা হলো। এই মিছিলে অংশগ্রহণ করেন সিউড়ির সকল স্তরের নাগরিকবৃন্দ। এই মিছিল থেকে দাবি জানানো হয় যে রাজ্য সরকারের কাছে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সভায় আরও বক্তব্য উঠে আসে, আমরা ধর্ষকদেরকে ভয় দেখাবার জায়গায় ধর্ষিতাদের দিকে বারবার প্রশ্ন তুলে দিচ্ছি, শেষ পর্যন্ত কি সমাজ বিরোধীদের পাশে থাকছি? এই ব্যাপারে বিস্তারিত শুনে নেব মিছিলে অংশগ্রহণকারী তথা সিউড়িবাসী সমাজসেবী গোপীনাথ চৌধুরীর কাছ থেকে। কোনো কাউরির পক্ষ থেকে নয়, আমরা সকলকে সিউড়ির নাগরিকবৃন্দকে আহ্বান জানিয়েছিলাম আরজিকর মেডিকেল কলেজে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, ডাক্তার মৌমিতার ওপর যে নৃশংস অত্যাচার করে তার মৃত্যু হয়েছে, তার প্রতিবাদে, এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম। সেখানে সিউড়ির আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে, ছাত্র, শিক্ষক, লেখক, শিল্পী, কর্মচারী, সাধারণ খেটে খাওয়া মানুষ সকলে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছি যাতে এই পৈশাচিক ঘটনা যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং যারা এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও যেন শাস্তি হয়। এবং মহিলাদের নিরাপত্তার বিষয়ে আরও সজাগ হতে হবে, কারণ আমরা একের পর এক ঘটনা ওটা রাজ্য জুড়ে ঘটে চলেছে, আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি, এর কোনো সুরাহা হচ্ছে না, এর সুরাহা চাইছি। একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা নিউজ চ্যানেল থেকে দেখছি যে ওই ঘটনা একজন ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয়। কলার বোন ভেঙে যাওয়া থেকে বিভিন্ন হাড় ভেঙে যাওয়া এবং ওনার যা স্বাস্থ্য, বিভিন্ন ডাক্তাররাও বলছে ওটা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এবং প্রথমেই তার যে ঘটনাটাকে সেটাকে সুইসাইড বলে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এটাকেও কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু এটাকে ভালো চোখে দেখছি না। কোনো একটা ঘটনা ঘটলে তার সুরাহা না চেয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা, এটাও কিন্তু কোনো সুস্থ লক্ষণ নয়। 36 ঘন্টা ডিউটি করার পরে সে রেস্টের জন্য গিয়েছিল, কারণ তাদের জন্য কোনো রেস্টের জায়গার ব্যবস্থা নেই, এটা আমরা শুনেছি। তো সেখানে যাই করুক, একটা হাসপাতাল করিডোরের মধ্যে এরকম ঘটনা ঘটবে কেন? এই সব কিছুর মধ্যে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এর আগেও দেখেছি। সোজা কথা হচ্ছে, আমরা ধর্ষকদেরকে ভয় দেখাবার জায়গায় যে ধর্ষিতা নির্যাতিতা হচ্ছে তাদের দিকে আমরা বারবার প্রশ্ন তুলে দিয়ে আমরা কি আলটিমেটলি সমাজ বিরোধীদের পাশে দাঁড়াচ্ছি না? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার নাম গোপীনাথ চৌধুরী, আমি পরিচয়, আমরা সবাই সাধারণ নাগরিক হিসাবে এখানে আহ্বান জানিয়েছিলাম। আমি একজন সিউড়ির বাসিন্দা, সাধারণ নাগরিকই ধরতে পারে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের হত্যা, আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নারকীয় হত্যার ঘটনায় আমরা বিচার চাই। হত্যার সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হত্যার সাথে যুক্ত অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হাসপাতালগুলি, ডাক্তার ও সকল কর্মরত কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের হত্যার বিচার চাই। হত্যার সাথে যুক্ত অপরাধীদের অশোকের পৈশাচিক হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার পুলিশের তৎপরতা কেন রাজ্য সরকার জবাব দাও। হাসপাতালগুলিতে ডাক্তার ও সকল কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের পৈশাচিক হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার পুলিশের তৎপরতা কেন রাজ্য সরকার জবাব দাও। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের পৈশাচিক হত্যা। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট, বীরভূমি বার্তা।